আল্লাহ যা আমাদেরকে যাদের সম্পদ দিয়েছে কুরবানি করব। কুরবানি কেন করব? আল্লাহকে, জোরে বলেন, কাকে কাকে খুশি করার জন্য? এই সম্পদ কে দিয়েছে? আচ্ছা, কুরবানি আমরা যখন করি আমাদের সমাজে অনেকগুলা ভুল আছে যেগুলো আমাদেরকে কুরবানি নষ্ট করে দেয়। এক নম্বরে হয়েছে কুরবানি কার ওপর ওয়াজিব? শুধু টাকা হইলেই হবে? যদি আমি পাগল হই, নাবালেগ হই, সুস্থ মস্তিষ্ক হতে হবে, সাবালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, মালের মালিক হতে হবে, শরীয়তের কোনো বাধা না থাকতে হবে, এই সমস্ত ক্ষেত্রে যদি তুমি জাকাত দেওয়ার পরিমাণ মালের মালিক হও তাহলে তোমার ওপর কি কুরবানি ওয়াজিব। কুরবানি ফরজ না, কুরবানি কি? আবার কই না ফরজ, কুরবানি কি? কুরবানি। আচ্ছা, কয় শরীকে দেওয়া যায়? কয় শরীক? গরুর মধ্যে কয়টা? 7টা। কয়টা? না বরকির মধ্যেও 7টা? আচ্ছা, বরকি একটা। আচ্ছা, তারপরে আসেন 7 নামে যাদেরকে দিবেন আপনার ওপর কুরবানি ওয়াজিব। এখন আপনি 7 নামেই দিলেন কিন্তু আপনার নাম দিলেন না, কুরবানি হবে? জোরে কোন, কুরবানি হবে? না জানলে পাইবেন কই? আপনার ওপর কুরবানি ওয়াজিব, সর্বপ্রথম কার নাম থাকবে? তারপরে আপনার মৃত আছে, জীবিত আছে, আরো 6 নাম। আরো কয় নাম? আরো 6 নাম দেওয়া যাবে। জোরে কোন, আরো কয় নাম দেওয়া যাবে? গেল এটা। আকিকা, কুরবানির সাথে আকিকা বারবার জিগায়, মাইকদা বলে দিছি, আকিকা কুরবানির সাথে দেওয়া যায়, কোনো কি নাই, কোনো সমস্যা? আকিকার গোস্ত গরুর গোস্তের সাথে মিলাইলেও কোনো সমস্যা? আকিকার গোস্ত এটা পবিত্র গোস্ত। আর আমাদের সমাজের মধ্যে ইমন বানাইছে এটারে যে মাও খাইতে পারবে না, যে বাচ্চা আছে এই বাচ্চা খাইতে পারবে না, কেউ খাইতে পারবে না, এটার একটা লীলা বোর্ডিংয়ে দিয়ে আসতে হবে। হাদিসের ভাষার মধ্যে বলেন, মা এবং সন্তান আত্মীয় স্বজন মেহনত করলো, এরা কষ্ট করলো, আল্লাহ 7 দিনের দিন সন্তানের একটা নাম রাখবো, একটা ভালো নাম রাখবো, মিষ্টি দ্রব্য কিছু দিব, কিছু সদকা করব, আকিকা করব। আল্লাহর রসুল সাহাবেদেরকে নিয়ে খাইছে, আপনি খাবেন, এর চেয়ে ভালো গোস্ত আর কি হইতে পারে? আনন্দ, ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ। আল্লাহ পাক আমাদের ওই কুসংস্কার থেকে ফিরে আসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আকিকার গোস্ত খাবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, হালালডারে হারাম বানাইছি, হারামডারে হালাল বানাইছি, কিন্তু হালাল হারাম না বুঝিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? একটু চিন্তা করলে হয়, কিছুই না। হ্যাঁ, যারা খাসি কিনতে পারি খাসি দেব, কিন্তু বললেন না যে হুজুর কুরবানি দেব না, আল্লাহ নারাজ হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে। তারপরে আসেন কোন কোন বস্তু কুরবানি দিতে পারবেন। আবার অনেকে আছে ঈদের দিন কয় হুজুর 2 পাওয়ালা জানোয়ার জবাই দেন যাইব না। অনেকে মুরগি জবাই করে না ঈদের দিন, কুরবানির ঈদের দিন। অনেকের কাছে পাইছে এই মাসালা। সমস্যা? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল কুরবানির যদি পারি এই আগে আগে ঈদের নামাজ পড়ে আইসা এই কুরবানির জন্তু দ্বারা খাইতে পারলে এটা আরও আরেকটা কি সওয়াব। রোজার ঈদে যেরকম খাইয়া যাওয়া সুন্নত, আর এটা কি না খাইয়া যাওয়া সুন্নত। রোজার মধ্যে কে লিগা সুন্নত? সারা মাস খায় নাই, আল্লাহ কইতেছেন আজকে না খাইলে গুনাহ। রোজার মধ্যে ঈদের আগের দিন খাওয়া যাইতো, আল্লাহ বলতেছেন আজকে তাড়াতাড়ি খা। আল্লাহু আকবার, বান্দার প্রতি আল্লাহ কত দয়া মায়া। এই জন্য এই কুরবানির আরও ছোট ছোট মাসালা আছে। তারপরে কুরবানির পশুর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, একদম সমস্যা, শিং বেশিরভাগই ভেঙে গেছে,